হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা একটা ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে এই যে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ বাটা, গোটা চিংড়ি, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, নারকেল বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে ভুনে নেব মশলাটা। তো আজকে আমি রান্না করব মজার একটা জিনিস। তো এটা সবার কাছে অনেকই পছন্দ, এই রান্নাটা খেতে অনেকেই পছন্দ করে। আমি করি মোটামুটি এই রান্নাটা পছন্দ, তবে খেতে অনেক মজা হয় এই রান্নাটা। এই যে কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ, নারকেল বাটা, চিংড়ি মাছ বাটা, গোটা চিংড়ি দিয়ে। তো এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাঁটা, কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচি কিন্তু আমার ফ্রোজিং করা। হ্যাঁ, আর কিছু ডাঁটা শাকও নিয়ে নিয়েছি এবছরের। গত বছর যে রেখেছি লাস্ট ফ্রোজিং করা কাঁঠালের বিচি 1 প্যাকেট ছিল, সেটা দিয়ে আজকে ডাঁটা রান্না করব। এরপর এখন তো আরও সিজন কাঁঠালের বিচির, তো সামনে রাখবো আরও কাঁঠালের বিচি ইনশাল্লাহ। তো তোমাদের সঙ্গে শেয়ার করব যখন রাখবো কাঁঠালের বিচি সংরক্ষণ করে। তো ভোনা হয়ে গেছে মশলা, এখন আমি কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ আবার ভুনে নেব সুন্দর করে। তো এই রান্নাটা কিন্তু অনেক মজাই লাগে। তো ঢাকা শহরের ডাঁটা একটু কেমন যেন তিতকুটে লাগে, গ্রামের ডাঁটা কিন্তু অনেক মজা, মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে ভুনা হয়ে গেছে, আর এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দেব সিদ্ধর জন্য। তো পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দেব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই পানি টেনে গেছে, আর আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে নিলাম। ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে একটু আগে, তখন আমি ক্যামেরাটা অন করা হয়নি। তো এই যে প্রায় রান্না শেষের পথে। তো রান্নাটা হয়ে গেছে, কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ বাটা দিয়ে রান্না করা, বেশ সুন্দরই দেখাচ্ছে, আর খেতেও অনেক ভালো হয়েছে। তো এই খাবারগুলো কিন্তু সত্যি অনেক মজার, বিশেষ করে গ্রামের ডাঁটা বেশি মজা। তো ঠিক আছে, আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।